আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আমি আজকে একটা মজার রান্না নিয়ে হাজির হয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা সাহায্য করবেন এগিয়ে যেতে। তো আজকের এই রান্নাটার জন্য আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে, দধি দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। তো এখানে আস্ত মশলা দেইনি, আস্ত মশলা আমি রান্নার সময় দিব। তো যাই হোক, আমি এটা ম্যারিনেট করে রাখিনি, সাথে সাথেই রান্না করে ফেলেছি। তো আমি আজকে এরকমভাবে মুরগির কোরমা রান্না করছি। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, না টেনে ভিউয়ার্স। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি কড়াইতে ঘি আর একটু দিয়ে দিয়েছি। এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স। রান্নার প্রসেসটা ভালোভাবে লক্ষ্য করুন ভিউয়ার্স। আমাকে আপনারা সহযোগিতা করুন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম, আর অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার মাঝখানে আমি এখানে পেঁয়াজে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর যেহেতু কাঁচামরিচগুলো খুব বেশি ঝাল নয়, সেজন্য বেশি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ নিয়ে মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এখানে কিছু লবণ দিয়ে দিব। আর এর মাঝখানে আমি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো। লবণটা দেওয়ার কারণটা হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য। তো রান্নার চলাকালীনও কিছু লবণ দিব, পরে যতটুকুই লাগে। তো দেখুন, লবণটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে পেঁয়াজটা লাল হয়ে যাবে, তখন আমি মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। আমি মাখানোর সময় দই দিয়ে মাখিয়েছি। এটা টক মিষ্টি দই ছিল, তো এটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো লবণ দিয়ে মাখাইনি, কারণ লবণ দিয়ে মাখালে এটা পানসে পানসে হয়ে যায় রান্নাটা, সেই জন্য। তো ভিউয়ার্স, এই কোরমাটা রান্না করার জন্য আপনারা সামান্য গুঁড়ো মশলা দিতে পারেন। তো আমি এখানে সামান্য গরম মশলা আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি এই আলুগুলোকে আগে ভেজে রেখেছিলাম। ভেজে না নিলে কালারটা একটু সুন্দর আসে না, সেই জন্য এটা অনেকখানি আলু দিয়েছি। বাচ্চারা আলুটা পছন্দ করে, আমিও খুব পছন্দ করি কোরমাতে আলু। তো যাই হোক, এভাবে পানিটা যখন টেনে আসবে নাড়া অবস্থায়, সে অবস্থায় আমি এখানে পাউডার মিল্ক গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স, আর মাংসটা আর একটু হতে বাকি আছে, সে পর্যন্ত নাড়তে থাকবো। তো আমি এটা স্কিপ করেছি, অনেকখানি স্কিপ করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রোজার মাস, কারো ভালো লাগবে না এতক্ষণ। তো ভিউয়ার্স, এই রান্নাটা যদি ভালো লাগে, একটিবার হলেও আপনারা খাবেন, কমেন্টস করবেন। তো দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি বেরেস্তা কুচি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি একটু ঢাকা দিয়ে উঠিয়ে নিব, একটু নেড়ে চেড়ে দিব বেরেস্তাটা। তো ভিউয়ার্স, ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।